ওয়ালা তানসুরুন্না লামে তাকিদ নুনে সাকিলা। এত শক্ত শব্দ আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে। কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীও আসে, হযরতে ঈসা নবীও আসে, তাদের আর নবী হয়ে আসার সুযোগ নেই। তারা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আর ওই জামানায় যদি নবীজি চলে আসতেন, অবশ্যই তার প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। তোমরা কি কথা মেনে নিলে? যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠালেন, প্রতিটি নবী বলেছে ক্বালু আকরারনা, আমরা মেনে নিয়েছি। সুতরাং এই আয়াত অনুযায়ী প্রমাণ হয় পৃথিবীতে বিশ্ব নবীর নবুয়ত যেদিন তিনি পেয়েছেন, ওই দিন থেকে শুরু করে যতদিন এ দুনিয়া ধ্বংস না হবে, ততদিন যারাই আছে অন্য ধর্মের নাম নিয়ে তারা কাফের। কি ৪৫০০ ধর্ম এখন দুনিয়ায়, ২৫৭টা রাষ্ট্র আছে এই পৃথিবীর ময়দানে। এখন ১৯৫টা জাতিসংঘের আন্ডারে আছে, বাকিগুলো এখনো সদস্য হতে পারেনি। যত রকমের জাতি ধর্ম বর্ণ আছে, সব এখন এক বাক্যে বলা লাগবে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। কেউ যদি মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এমনকি আদম নবীর উম্মত কেউ দাবি করে, সে কাফের। এজন্য যারা এতদিন চালিয়েছেন যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টান, ইহুদি, এটা আহলে কিতাব, আপনি মিথ্যাবাদী, তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দেওয়া লাগবে। এই কথা বুঝেন? এখান থেকে আপনারা কি নেবেন? এ জামানায় আমরা যারা আছি, কোরআন শরীফের ভেতরে দেখবেন আল্লাহ প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর হয় সম্মান মর্যাদা উপরে তুলে দিয়েছেন। আলিফ দিয়ে পরিচয় দিয়েছেন আহমাদ, আহমাদ মানে প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি সংযম অবলম্বনকারী। সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। হা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খা দিয়ে জানিয়েছেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এভাবে করতে করতে একেবারে শেষ অক্ষরে দেখবেন ইয়া, আল্লাহ নিজেই ডাক দিয়েছেন নবীকে ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আপনি এবার রাজনীতির গন্ধ খুঁজতে যাবেন না, আল্লাহ নিজের ঘোষণা দেওয়া নেতা। আল্লাহ বলেন একমাত্র নেতৃত্বের গুণাবলী দিয়ে পাঠিয়েছি আমার নবীকে। যেহেতু কিয়ামত পর্যন্ত উনি থাকবেন না, ওনার আদর্শ যারা দুনিয়ায় মেনে চলবে তারাই কেবল নেতৃত্ব দিতে পারে। তাহলে ইয়াসিন এই শব্দ দ্বারা ব্যাখ্যায় পাওয়া যায় কিয়ামত পর্যন্ত নবী থাকবেন না ঠিক, কিন্তু তার আদর্শ যারা মানবে তারা নেতা হওয়ার কোয়ালিটি পাবে। নবীজির আদর্শ যাদের ভেতর নেই, ও নেতা হতেও পারবে না, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ। আপনি নবীর আদর্শ না পেলে, জনগণের দায়িত্ব পেলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিশ্ব নবী যেদিন হিজরত করবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী, আল্লাহর আদেশ এসেছে, আমি এই মুহূর্তে চলে যাব। কিন্তু ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের ভেতরে, এগুলো সব ওই কাফেরদের। তারা নিজেদের নেতাকে, বাবাকে, মাকে বিশ্বাস করে না, এগুলো আমার কাছে রেখে গেছে আল আমিন, আস সাদিক এই নামের কারণে। ওরা আমাকে আমানতদার ভাবে। নিজেদের বউকে বিশ্বাস করে না, নিজের মাকে বিশ্বাস করে না। দেখো আমার ঘরের ভেতরে টোপলা বেঁধে নাম লিখে লিখে গেছে। আমি তো চলে যাব, এগুলো যদি নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। টের পাচ্ছেন কি বলছি? এগুলো আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। তোমাকে আমি আদেশ দিয়ে গেলাম ৩ দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা। এই ৩ দিনের ভেতরে সকালে এসে যখন ওরা আমাকে না পাবে, আমার বিছানায় তোমারে পাবে। যখনই পাবে এক কাজ করবা, নাম লেখা দেখে দেখে তার হাতে মালটা পৌঁছিয়ে দেবে।
এটা আমানতের দায়িত্ব। কেউ পালন না করে সে কিন্তু মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে যারা দায়িত্বে থাকে, বিশেষ করে যারা নেতা বলে দাবি করে, এরা যদি এই সেন্স নিয়ে চলতো, আল্লাহর কসম মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের মতো সায়রানাও দুর্নীতি পাওয়া যেত না। এক একজনের ফিরিস্তি দেখতে পাচ্ছেন, দরবেশের মতো মানুষ ৩৬,০০০ কোটি টাকা। ওরে সবাই করা দরকার শয়তান। দাড়ি টুপির বদনাম করে ফেলেছে। সারা দুনিয়ার মানুষেরা দেখতে মনে করতো যে কি দরবেশ, নামই পাল্টিয়ে গিয়েছিল। এদেশে ওর নাম যে সালমান এফ রহমান, অনেকে জানতোই না, নাম বললে চিনতো দরবেশ। তো কাজটা করলো কি? এর মতো চোর এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আপনি চিন্তা করেন তো, ৩৬,০০০ কোটি। পদ্মা সেতু বানানোর পরে আরো ৪,০০০ কোটি টাকা দেরি থাকবে, এত টাকাও আত্মসাৎ করেছে। দেশটা ফকলা বানিয়ে ফেলেছে এই শয়তানগুলো। আর ওরা এখন দোষ ধরে যে মাওলানা কেন আসবে রাজনীতিতে, শয়তানেরা আসে না, এই জন্যই তো তোমরা পুরা জমিন ফিরি পেয়েছো। মন যা চেয়েছে তাই। ভূমি মন্ত্রীর দায়িত্ব ছিল যারে, তার বাড়ির সংখ্যা দেখলাম ৬২০টা। কত বাড়ি লাগবে আপনার? এখন তার একটা বাড়িতেও থাকতে পারেন না, সবগুলো এখন ওঝার গৃহ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে কারিমে যা দিয়েছেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, তো জুলুমের কারণে ওই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছি। বিমা জলামো, ওদের জুলুমের কারণে ওরা যেখানে থাকতো ওই জায়গাটাও এখন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আমি হানিফের বাড়ির নাম বললাম, এমনি আমি দেখে এসেছি। দিনাজপুরে গিয়েছিলাম, ওখানেও একজনের বাড়ি দেখলাম। কিশোরগঞ্জে তো বললামই, ওটা জাতীয় টয়লেট চলছে। আমাদের এখান থেকে যেটা নেওয়া দরকার, আগামীতে যারা আসবেন, জালেমদের এত বড় শিকড় কেটে দিয়ে যদি আল্লাহ বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত করে দিতে পারে, আগামীতে যারাই বসবেন তারা যদি সত্যি জনগণের উপরে জুলুম করার মন মানসিকতা হয়, 5 বছর পরে আপনার বাড়ি পরিত্যক্ত হয়ে যাবে। কি বলেছি টের পেয়েছেন না? টের পান? আলহামদুলিল্লাহ। আমরা যেন শিক্ষা নিতে পারি। আয়াতের পরে এটার আরবি আছে, আমি বাংলাটা বললাম। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, এর ভেতরে তো জন্য শিক্ষা আছে। এখানে লামে তাকিদ আছে। আরবি গ্রামার যারা জানে, লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। এমনিতে আল্লাহ স্বাভাবিকভাবে কথা বললেই তো হতো, আবার গ্যারান্টি দিলেন কেন? তার মানে এটা আল্লাহ ঘটাবেন, মাস্ট বি, এর ভেতরে কোনো সন্দেহ নেই। আয়াত শুরু করার আগেই দিয়েছেন ইন্না, মাঝে দিয়েছেন লামে তাকিদ। আল্লাহ পাক বলেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আর যদি ওটা তার কাটা থাকে, মাথার বুদ্ধিহীন হয়, পাগল হয়, নির্বোধ হয়, ওর জন্য এখানে কোনো শিক্ষা নেই। আমরা যেহেতু মাথার তার কাটা না, পাগল না, নির্বোধ না, বুদ্ধিমান বলে দাবি করি, অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমি দেখতে পাচ্ছি এদেশে অনেকে এখনো পর্যন্ত থালা হাতে পায়নি, তারপরও শুরু করে দিয়েছে উল্টাপাল্টা। এটা ঠিক হচ্ছে না, আপনার বদনাম হয়ে যাচ্ছে। আপনার কারণে দলের বদনাম হচ্ছে, আপনি টের পাচ্ছেন। আজকে গোবিন্দ পরামানিকের সকালের বক্তব্য দেখেননি? নারায়ণগঞ্জের বন্দরে আজকে সকালে একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে। আমি নাম নিলাম না, ওই দলের একজন নেতা আছে, প্রকাশ্যে চাঁদাবাজি করছে। কি হয়েছে আপনার? ওই পর্যন্ত যখন যাবে তারেক জিয়া পর্যন্ত পেছনে লাথি করে দেবে। কারণ আপনার মতো আগাছার জন্য বিএনপির মতো এত বড় দলের বদনাম উনি জীবনও মেনে নেবে না। 5 তারিখের পর থেকে অহরহ ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা কোনো ঝামেলায় জড়াবেন না, চাঁদাবাজি তো দূরের কথা, মানুষের দিকে চোখ তুলেও তাকাবেন না। আর আপনি কি শুরু করেছেন? সারা দেশে দেখছে উল্টা পাল্টা শুরু হয়েছে। আপনার চাইতে অত্যাচারিত আমরা কম হয়েছি।
এখনো পর্যন্ত তো কাদা লাগে না এদের গায়ে যে এরা চাঁদাবাজি করেছে, আপনি বলেন তো।